বিশাল সবুজ বনে বাস করত একটি ছোট্ট পিঁপড়ে, নাম তার পিঙ্কু। দেখতে সে অন্য পিঁপড়েদের মতোই ছিল, ছোট্ট গোলাপি শরীর, ক্ষুদ্র পা আর ব্যস্ত ব্যস্ত চেহারা। তবে ভেতরে ভেতরে পিঙ্কু ছিল আলাদা। সে সব সময় বড় কিছু করার স্বপ্ন দেখত। শুধু নিজের পেটের কথা ভাবলেই হতো না তার, মনে হতো আমি যদি এমন কিছু করতে পারতাম যাতে সবার উপকার হয়। এক গ্রীষ্মের দুপুরে সূর্য যখন তীব্র আলো আর গরম ঢালছিল, পিঁপড়েরা সবাই খাবারের খোঁজে ব্যস্ত ছিল। কেউ দানা কুড়িয়ে নিচ্ছে, কেউ শুকনো পাতা টানছে। ঠিক তখনই পিঙ্কুর চোখে পড়ল শুকিয়ে যাওয়া নদীটা, পানি ফোঁটায় ফোঁটায় হারিয়ে যাচ্ছে। সে থমকে দাঁড়ালো, বুকের ভেতরে কেমন একটা অস্থিরতা জাগলো। সে মনে মনে বলল, জল ছাড়া কি আমরা বাঁচতে পারবো? শুধু আমরা পিঁপড়ে নয়, এই পুরো বনটাই তো বিপদে পড়বে। ভাবতে ভাবতে সে ছুটে গেল পিঁপড়াদের মহারানীর কাছে। মহারানীকে সব কথা খুলে বলল। মহারাজা তো পিঙ্কুর কথায় হেসে উঠলেন আর বললেন, পিঙ্কু, আমরা তো অতি ক্ষুদ্র, আমরা কেমন করে এমন নদীর জন্য কিছু করতে পারো? কিন্তু পিঙ্কুর চোখে ভয় ছিল না। সেই দৃঢ় কণ্ঠে বলল, আমি একা পারবো না মহারাজ, কিন্তু যদি আমরা সবাই একসাথে হই তবে অসম্ভব কিছুই থাকবে না। সেই দিন থেকেই পিঙ্কু তার বন্ধুদের একে একে বোঝাতে শুরু করলো। প্রথমে সবাই হাসাহাসি করলো, কেউ বলল এ কেবল শিশু সুলভ স্বপ্ন। কিন্তু যখন তারা দেখল পিঙ্কু সত্যি দিন রাত পরিশ্রম করছে, এক ফোঁটা আশা নিয়েও থেমে যাচ্ছে না, তখন একে একে সবাই তার সাথে যোগ দিল। পিঁপড়ের দল সারা দিন নুড়ি, ছোট ছোট পাথর, শুকনো ডাল সংগ্রহ করে নদীর পাড়ে নিয়ে আসতে লাগলো। ছোট্ট শরীর, কিন্তু অক্লান্ত চেষ্টা, দিনের পর দিন, রাতের পর রাত। শেষমেশ তারা একটা ছোট্ট বাঁধ তৈরি করতে সক্ষম হলো। আশ্চর্যজনকভাবে সেই বাঁধে জল জমে থাকতে শুরু করলো। ধীরে ধীরে একটা জলাধার তৈরি হলো, যেখান থেকে সব প্রাণী জল পেতে লাগলো। শুধু পিঁপড়ে নয়, পাখি, খরগোশ, হরিণ সবাই বাঁচলো। বন আবার প্রাণ ফিরে পেল। রানীমা আনন্দে চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি পিঙ্কুর মাথায় হাত রেখে বললেন, আজ তুমি প্রমাণ করলে আকার নয়, ইচ্ছা শক্তিই সবচেয়ে বড় শক্তি। সেই দিন থেকে পিঙ্কু আর শুধু একটি সাধারণ পিঁপড়ে নয়, সবার কাছে সে হয়ে উঠল সাহস আর আশার প্রতীক। এই গল্প আমাদের শেখায় যে ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয়। যদি মনে সাহস থাকে আর হৃদয়ে সবার জন্য কিছু করার ইচ্ছে থাকে, তবে ক্ষুদ্র হাত দিয়েও মহৎ কাজ করা যায়।